জ্ঞানদা দেবী, জ্ঞানের ভান্ডারী। তোর জ্ঞানের ভান্ডারী অন্য কোথায় দেখাতে আসবি, অন্য কোথায় গিয়ে দেখাবি, এখানে দেখাতে আসবি না, বুঝলি তো? তুমি নিজেকে কি মনে করো? কোর্টের জাজ, হাইকোর্টের, না রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী? অসভ্য মেয়ে ছেলে, তোমার কথা মতন লোক ওঠা বসা করবে, চলবে না। সব জায়গা থেকে তারা খেয়ে খেয়ে এসে তুমি এখন ইউটিউবে ঘাটে নিয়েছো। ইউটিউবটা তোর বাপের না, বুঝলি তো? লোকের ইচ্ছা, লোক যেমন খুশি ভিডিও দেবে, বুঝলি তো? তোর বাবার ইউটিউব না। বাবাকে তো অকালে খেয়ে বসে আছিস পোড়া কপালে। তুই না হতে পেরেছিস একজন ভালো মা, মা তো হতেই পারবি না, সে ক্ষমতা তোর নেই। আর না হতে পেরেছিস ভালো বউ, না হতে পেরেছিস ভালো মেয়ে। তুমি ওয়াইটিতে এসে তুমি নোংরা সাফাই করতে এসেছো না, আইসিডিএস কর্মী? যাও না, কলকাতাতে অনেক নোংরা আবর্জনা ময়লা পড়ে আছে রাস্তাতে, ড্রেনে ড্রেনে, সেইগুলো গিয়ে পরিষ্কার করো। ঝাড়ুদার মেয়ে ছেলে, তোমার চুলকানি খুব, তোমার চুলকানি মেরে ছেড়ে দেবো। তুমি গোটা 2 বছর ধরে তুমি লোকের পিছনে লেগে এসেছো না, আগুন লাগিয়ে লাগিয়ে এসেছো। তুমি এখন ইউটিউবে তুমি নোংরা ঘাঁটতে এসেছো, নোংরা ঘেঁটে তুমি নোংরা সাফাই করতে এসেছো, খচ্চর মেয়ে ছেলে, নোংরাদের সাথে মিশে। হুম তুমি আবার বলছো যে আমি মনিটাইজেশন অন করি না, মনিটাইজেশন অফ করে ভিডিও করি। তা তুমি যে সাবস্ক্রাইব গুলো তুলছো, ভিডিওতে লাইক নিচ্ছ, ভিউজ নিচ্ছ, সেগুলো কি হচ্ছে? পরে তোমার অন করতে কতক্ষণ? তুমি যদি এত সৎ হও, নিজের চ্যানেল গুলো ডিলিট করো না, ডিলিট করে বের হও ওয়াইটি থেকে। তুমি অন্য কোথাও গিয়ে জায়গা খোঁজো, ওয়াইটি থেকে তুমি বিদায় হও, তোমাকে ওয়াইটি চায় না, বুঝলে তো? খচ্চর মেয়ে ছেলে, মাজা মেয়ে ছেলে, তোর জীবনে ভালো হবে না, তোকে অভিশাপ দিচ্ছি। তুই নিজেকে বড় প্রধান মনে করিস, তোমার কথা মতন লোক চলবে? তুই দিশানিকে কত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছিস, একটা বাচ্চা মেয়েকে বলেছিস 12 ভাতারি, বেশ্যা, বাজারি। তুই নিজে কি? তুই নিজে একটা বেশ্যা, বাজারি, 12 ভাতারি, বুঝলি তো? ওই জন্যে আমাদেরকে, আমাকে আর সোনালীকে ওই ঝামনি রয় আর গুজাতা সমানে সমানে বাজে বাজে কথা বলে যাচ্ছে। ঝামনি রয় কই কই একটা হিজড়া, সে আমাদেরকে বাজে বাজে কথা বলছে, ভিডিও করছে, সেখানে গিয়ে তুমি কমেন্ট করে আসছো না? হুম খুব মজা হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুই এইসব করে বেড়াচ্ছিস, তুই শেখাচ্ছিস সবাইকে, আমাদেরকে গালাগালি গুলো তুই দেয়াচ্ছিস, মজা নিচ্ছিস। খান কিছুদিন, নিজে তো সুখী নস জীবনে, তোর ভাতার তোকে ছেড়ে দিয়েছে, পোড়া কপালি মেয়ে ছেলে, বাবাকে তো অকালে খেয়ে বসে আছিস, তোর লাজ লজ্জাবোধ কিছুই নেই। তুই আবার ওয়াইটিতে এসে নোংরা সাফাই করতে এসেছিস? তুমি বেরো, দূর হও ওয়াইটি থেকে, তোমার ওয়াইটির দরকার নেই, দরকার নেই তোমার, বুঝলে তো? তোমাকে কেউ চায় না, তুমি দূর হও এখান থেকে, তোমাকে বলছি। যাও তুমি অন্য কোথাও গিয়ে ঘাঁটি নাও, এখান থেকে বের হও। আর সবাইকে ওয়াইটিতে যেসব দিদি আছে, এই জ্ঞানদা দেবীকে একদম ছিঁড়ে খেয়ে নাও, কেটে খাও এই মেয়ে ছেলেকে। এই মেয়ে ছেলে হচ্ছে যত নষ্টের মূল, এ সব জায়গাতে গিয়ে চুলকে চুলকে বেড়ায়। খান কিছু দিবে আমাকে রেঞ্জি মাগি। তুমি লাইভে আবার কন্ডম নিয়ে আলোচনা করো না, রেঞ্জি মাগি। জীবনে তো মা হতে পারবি না, বেস্তা বাজারিগিরি করে খাবি। খান কিছু দিবে আমাকে রেঞ্জি মাগি, তোমার গুদে না চুলকানি মিটিয়ে ছেড়ে দেবো। খান কি আমাদেরকে গালাগালি দিচ্ছ, তুমি সেখানে গিয়ে মজা নিচ্ছ, তোমার মজা নেয় বের করে ছেড়ে দেবো। বাইজি নিয়ে ছেড়ে গুদ বেচে খানা। খান কি দুটো ইংলিশ বলে কেউ সতী সাবিত্রী হয়ে যায় না, নিজে পণ্ডিত হয়ে যায় না দুটো ইংলিশ বলে। ওরকম ইংলিশ, ওরকম ডিগ্রি, ওরকম সার্টিফিকেট নিয়ে অনেক ছেলে মেয়ে বসে আছে, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউ রাস্তার ময়লা পরিষ্কার করে। তুইও তাই করিস, তুই তো আইসিডিএস চাকরি করিস। খান কিছু দিবেশ আমাকে রেঞ্জি মাগি, তোর গুদে দেবো বাঁশ রেন্ডি। তুই বড্ড খচ্চর মেয়ে ছেলে, তোকে দেখলে বোঝা যায় বেশ্যা, অপয়া।